আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 3 টাকা 90 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টপ আছে। তো এই টপ থেকে আমরা এ, দেন এখানে একটা ট্রায়াঙ্গেল আছে বি সি, দেন এটা আপ ট্রেন্ডে 3টা ডাউন ওয়েভে ফার্স্ট সাইকেল কমপ্লিট করলো। দেন এ বি সি, এটা 3 3 5 1 2 3 4 5, এটা গেল অ্যাগেন 3, দেন আমাদের সর্বশেষ হচ্ছে 5টা ডাউন ট্রেন্ড 1 2 3 4 and 5, এবং এইটা ছিল 2 টাকা 20 পয়সা অ্যাপ্রক্সিমেটলি। এই সমস্ত জায়গাতে সাপোর্টের পরে বাই করা যেতে পারত। তাহলে ওভারঅল যে বিষয়টা হইল যে আমাদের এখানে 3 3 5 হয়েছে, 3 3 5, সুতরাং লার্জার টাইম ফ্রেমে একটা সাইকেল কারেকশন কমপ্লিট হয়েছে। তো এটা আরো বোঝা যাবে যখন ওয়েভ 4 কে সে হায়ার হাই করবে, তখন আরো কনফার্মেশন পাওয়া যাবে যে ওয়েভ 4টাকে হায়ার হাই করলো। তো এখন আমরা ইন দি মিন টাইম দেখতে পেয়েছি যে এইখানে কারেকশন কমপ্লিট করার পরে এখানে একটা বেজ চ্যানেল ছিল। তো বেজ চ্যানেলটাকে ভেঙেছে, তাহলে ভবিষ্যৎ ভালো হইতে পারে। এবং আমরা ডিউরিং এই ভাঙার পরে ডিউরিং কারেকশানে দেখতে পেলাম ইন উইকলি টাইম ফ্রেমে যে এইখানে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, 4টা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, একটা 4টা ক্যান্ডেলিস্টিক একটা সমন্বিতভাবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যেটার নাম হচ্ছে অ্যারো। এটা এমন যে ওয়েভ 4 যেটা আছে, এটা হলো আমাদের ওয়েভ 4, ওয়েভ 4 সরি এটা হলো যে ক্যান্ডেলিস্টিক 4 যেটা আছে, এটা হলো আমাদের ক্যান্ডেলিস্টিক 4। ক্যান্ডেলিস্টিক 3 ভিতরে আছে, এটাকে আমরা বলছি ইনসাইড বার। ক্যান্ডেলিস্টিক 3-র তুলনায় 4টা ভিতরে আছে, ইনসাইড বার আছে, এবং ক্যান্ডেল 3টা 4-এর রেসপেক্টে দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে ইনসাইড বার হয় নাই। এটা হলো 4, 3-র ভিতরে আছে, তাহলে 4 হলো ইনসাইড বার, আর 3টা 2-এর তুলনায় ইনসাইড বার হয় নাই, কারণ এটা উপরে আছে লোটা। এখন আমি
2 এবং 1 কে যদি সংযুক্ত করে দেই তাহলে দেখা যাবে, এখন সংযুক্ত করে দিলাম, এখন ওয়েভ 3 এই সংযুক্ত করার পরে ইনসাইড বার হলো, তাহলে আমরা এখানে ডাবল ইনসাইড বার পেলাম। এইখানে এমনটাই আমরা বলেছি, এটা ওয়েভ 3 এর ইনসাইড ভিতরে আছে, কিন্তু 3 2 এর ইনসাইডে নাই। যখন 1 এবং 2 কে জয়েন করে দিব তখন 3 ইনসাইড বার আছে। তো এইটার যখন ব্রেকআউট হবে, ব্রেকআউটে আমরা ট্রেড করতে পারি। আর এমনিতে আমাদের এটা ছিল 1 2 1 2 1 2 3, এখন 2 এই ইনভ্যালিডেশন ছিল ওয়েভ 3 এর লোটা। এখানে যে লো আছে, ওয়েভ 3 এর লোটার নিচে চলে গেলে ইনভ্যালিড হয়ে যেত প্যাটার্নটা, যেটা আমরা এই ব্ল্যাক হরিজন্টাল লাইন দিয়ে দেখালাম। এখন এখান থেকে যখন উঠে গেল ডেইলি টাইম ফ্রেমে, তখনই আমাদের বাই শুরু হয়ে গেল, বাই করতে বাধা থাকলো না। এখন এটা বুলিশ ট্রেন্ডে আছে। একটু আগে আমরা আলোচনা করলাম যে ওয়েভ 4 কে যখন সে ব্রেকআউট করবে তখন এটা আরো কনফার্ম হবে, যেটা লঙ্গার টাইম ফ্রেমে ভালো করবে। আর আমরা আরেকটা ক্লু আছে যেটা ভালো করবে, একটা এটা রিকোয়ারমেন্ট যে ওয়েভ 4টাকে যখন ব্রেকআউট করবে তখন আমরা বুঝতে পারবো যে এটা বড় র্যালি দিতে পারে, একটা কন্ডিশন ফুলফিল করলো। আর আমরা এখানে উইকলি টাইম ফ্রেমে দেখি যে এখানে ডাবল সুইং ফেইলুর লো আছে, অর্থাৎ এখানে প্রাইস বাড়লো, নিচে নেমে আসলো, কিন্তু লোয়ার লো করলো না, ফেইল করেছে, আবার উঠলো, আবার সুইং নিচে আসলো, কিন্তু এটা ফেল করলো না। তাহলে এখানে একটা ফেইলুর লো আছে, অর্থাৎ এটা লোয়ার লো করে নাই। এটাকে আমরা বলি ডাবল ফেইলুর সুইং লো। এখানে একটা ফেইল আছে। তাহলে ডাবল ফেইলুর সুইং লো আছে দুইটা। এখন এটা কখন হইলো, যে মুহূর্তে এটা হায়ার হাই করলো গ্রিন ক্যান্ডেল, সেই মুহূর্তে আমরা এটা কনফার্ম হইলাম, এবং সেই সময়ও একটা ট্রেড নেওয়া যাইতে পারে উইথ স্টপ লস। স্টপ লসটা হলো এই ক্যান্ডেলের লোটাই তখন হয়ে যাবে আমাদের স্টপ লস। তাহলে আমাদের তখন ট্রেড নিলে পরে স্টপ লসটা ছিল 2 টাকা 90 পয়সা। এখনো পর্যন্ত স্টপ লসটা আছে। স্টপ লসটা এখন আমরা ট্রেলিং স্টপ লস ধরে এটাকে আরো উপরে তুলে দিতে পারি। আমাদের স্টপ লস এখন এই সমস্ত লেভেলেও থাকতে পারে, সেটা হচ্ছে 3 টাকা। তো এখন আমাদের যে আপট্রেন্ডটা হইল, এই চলমান আপট্রেন্ডের টার্গেটটা দেখব। চলমান আপট্রেন্ডের টার্গেট আমরা যেখানে ওয়েভ 4 বলেছিলাম, এই ওয়েভ 4 এর রেসপেক্টে আমরা দেখি
এখানে 5 টাকা 20 পয়সা আছে। এইটাই হলো আমাদের একটা 138.2% ফিবোনাচি লেভেলে এইটাই হলো আমাদের একটা টার্গেট। 6 টাকা পর্যন্ত হইতে পারে যদি আরেকটু বুলিশ হয়। আবার আমরা ভিন্নভাবে দেখতে পারি যে যেখান থেকে 5টা ওয়েভ ডাউন হইল তার রেসপেক্টে এটা টপ, এটা ডাউন, তাহলে 138.2% সরি 38.2% ফিবোনাচি লেভেলে এইটা, এবং আমরা একটা ক্লাস্টার জোন পেলাম 138.2% ফিবোনাচি আর 38.2% ফিবোনাচি। তাহলে এটা 5 টাকা 20 পয়সাটা আমরা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স এবং টার্গেট, এটাকে ভালো করে অবজারভেশন করতে হবে যাদের হাতে আছে, যারা এন্ট্রি নিয়েছেন। আর আরেকটা হলো যে 61.8% এই 6 টাকা লেভেলটাও হইতে পারে সেকেন্ডারি একটা। এই 6 টাকা এইটাও একটা ভালো টার্গেট হইতে পারে। তাহলে আমাদের টার্গেট থাকলো 6 টাকা 5 টাকা 20 পয়সা এবং 6 টাকা 10 পয়সা। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।